ধরার খাল পুনর্খনন উদ্বোধন করতে আর কিছুক্ষণের মধ্যে ময়মনসিংহের ত্রিশালে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আহাদ। আহাদ, প্রধানমন্ত্রীর সর্বশেষ তথ্য আমাদের জানাবেন। রোদেলা, সর্বশেষ তথ্য যদি জানাতে চাই আপনাকে, 5 থেকে 6 মিনিটের মধ্যে তারেক রহমান পৌঁছাবেন এখানে। আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করেছেন, তিনি খুব কাছাকাছি চলে এসেছেন। ত্রিশালের এই ধরার খাল খননের যে কর্মসূচি অনুষ্ঠানে ঠিক কাছাকাছি চলে এসেছেন তিনি। 12টায় আসার কথা থাকলেও আমরা যখন ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি তখন রাস্তার দুপাশে আমরা দেখতে পেয়েছি যে নেতাকর্মীরা তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছিলেন, হাতে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে। হয়তো তিনি 12টায় এখানে থাকার কথা থাকলেও এখন প্রায় 1:30 মিনিট, 1:30 বাজে, এখনও তিনি পৌঁছাতে পারেননি। এর কারণ হিসাবে আমরা যতটুকু জানতে পেরেছি, রাস্তার দুপাশে যখন নেতাকর্মীরা দাঁড়িয়েছেন তিনি প্রায় সময় আমরা দেখতে পাই যে নেতাকর্মীদের দেখে তিনি গাড়ি থেকে নেমে যান এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। এরকম রাস্তায় নেতাকর্মীদের দেখতে পেয়েছি। এই কারণে হয়তো তার 1.5 থেকে 2 ঘন্টা লেট হচ্ছে এখানে উপস্থিত হতে। আমরা জানতে পেরেছি তিনি কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে তার এই আগমনকে কেন্দ্র করে আপনারাও দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা, সিএসএফ সদস্যদের দেখতে পাচ্ছি, আর্মি সদস্যদের দেখতে পাচ্ছি। তিনি এখানে এসে এই যে খালটি দেখতে পাচ্ছেন আপনারা, এই খালটি খনন করবেন, এটি পুনর্খনন করবেন। এটি তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খনন করেছেন। এটি রাস্তার ঠিক পাশেই রয়েছে, মহাসড়ক যে রয়েছে ঢাকা ময়মনসিংহ, সে পাশে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। যারা তার সাথে খাল খননে অংশ নেবেন, যেসব কৃষকরা তারা এখানে রয়েছেন, কোদাল নিয়ে উপস্থিত রয়েছেন। এরপরেই আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি এখানে পাশেই একটি বক্তব্য রাখবেন, একটি মঞ্চ, ছোট একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে নেতাকর্মীরা তাকে দেখার জন্য অপেক্ষা করছে, তিনি কখন আসবেন, তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তার এই আগমনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ জেলায় এক ধরনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখতে পাচ্ছি আমরা। তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তার এই খাল খনন মূলত নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল বিএনপির, সেই খাল খনন তিনি কর্মসূচি অংশ নিচ্ছেন। দেশের বিভিন্ন জেলায় তিনি ইতিমধ্যে বিভিন্ন খাল খনন করেছেন। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহে তিনি খাল খনন করতে আসতেন। এরপরে আপনারা জানেন যে নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠানে তিনি যুক্ত হবেন। এরপরে আবার সন্ধ্যা নাগাদ তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। সবার আগে বাংলাদেশ লেখা যে বাসটি রয়েছে সেই বাসের মাধ্যমে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের ত্রিশাল থেকে রুদেলা। আহাদ, আপনাকে ধন্যবাদ।